বলা হয়েছে এটা নাকি জনবান্ধব বাজেট, কিন্তু দেশবাসী ইতিমধ্যে এই সরকারকে জনবান্ধবের পরিবর্তে দলবান্ধব দেখেছে। আর এই বাজেটের যে বিবরণ আসছে সেই বিবরণ প্রমাণ করছে যে একটি দলবান্ধব বাজেট, যেখানে দল উপকৃত হবে, চাঁদাবাজ, লুটেরা, সুবিধাবাদীরা এই বাজেট থেকে উপকার লাভ করবে। ভাইরা আমার, এই সরকার 4 মাস ক্ষমতায় আসছে, জনবান্ধব সরকার। বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে জনবান্ধব সরকার, তেলের মূল্য বাড়িয়ে দিয়েছে। সংসদে বাজেট দিয়ে আলোচনার মধ্যেই তো বাড়াতে পারতেন, কিন্তু তা করা হয় নাই। বিদেশি যোদ্ধারা যারা বাংলাদেশে পুঁজি সংগ্রহ করে দিয়ে দেন, সেই রেমিটেন্স যোদ্ধারা ব্যাংকে টাকা পাঠায়, সেই ব্যাংক লুট করে নিয়ে গেছে এস আলমরা। তার গাড়িতে চড়ে জনবান্ধব সরকারের সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখন তিনি বলেন কিভাবে ব্যাংকের ডাইরেক্টরশিপ আসে, এটা দেখার বিষয় না, জাতি এটা দেখতে চায় কিভাবে ব্যাংক লুট হয়, কিভাবে জনগণের টাকা আত্মসাৎ করা হয়, এবং কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে জনগণের অর্থের আমানতকে খেয়ানত করতে হয়, এটা দেশবাসী দেখেছে। 9,38,000 টাকার বাজেট দেওয়া হয়েছে। সেই বাজেটের ঘাটতি সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন। এই সমস্ত ক্ষেত্রে যে বিরাট বাজেট রাখা হয়েছে, সেই বাজেট থেকে লুটপাট হয়। বাংলাদেশে যে সমস্ত রাস্তাঘাট নির্মাণ হয়, যোগাযোগ অবকাঠামো, উন্নয়ন অবকাঠামো বাংলাদেশের সবচাইতে বিদেশে উন্নত দেশের যে বাজেট বরাদ্দ হয় তার থেকে 3 গুণের বেশি বাজেট দেওয়া হয়। এগুলো দলীয় লুটেরাদের সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়। এই বাজেট যদি জনবান্ধব হতো তাহলে এই বাজেটের পরিমাণ আরো অনেক কম হতো এবং উন্নয়নের ধারা আরো ব্যাপকভাবে জনবান্ধব কল্যাণকর হওয়ার সুযোগ ছিল। বাংলাদেশ জামাত ইসলামী একটি বাজেট দিয়েছে, আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামী সরকারে নাই, কিন্তু দেশের জনগণের সামনে জামাত ইসলামী তার চিন্তা পেশ করেছে। সেখানে 6 লক্ষ 6.5 লক্ষ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে, কোটি টাকার। সেই টাকা দিয়ে জামাত ইসলামের যে প্রস্তাবনায়ন করা হয়েছে, সেই প্রস্তাবে কোথা থেকে কি উৎস থেকে আয় হবে সেটার প্রস্তাবনা সুস্পষ্ট ভাবে দেওয়া হয়েছে। আমরা সরকারকে বলতে চাই যে যদি জনবান্ধব চিন্তা করেন তাহলে দেশের জনগণের কথা, জাতীয় সংসদের বিরোধী দলের নেতৃবৃন্দের কথা এবং এক্সপার্টদের কথা আপনি কানে নেন। জামাত ইসলামী যে বাজেট দিয়েছে সেটা বলে নেন এবং লুটপাট যাতে না হয় তার ব্যবস্থা করুন, এবং যে সমস্ত কাজ থেকে অর্থ আসতে পারে ঋণের মাধ্যমে চাঁদা, সন্ত্রাস, লুটেদের সুবিধা করে দেবেন, সেই বাজেট জনবান্ধব বাজেট হতে পারে না। আমরা আশা করি সেটা চিন্তা করবেন। 4 মাস ইতিমধ্যে আপনি জনবান্ধব নন, সেটা প্রমাণ হয়েছে। আর যদি এইভাবে চলতে থাকে, দেশবাসী কিন্তু রাজপথে নেমে যদি আসে তাহলে তারা তাদের অধিকার আদায় করে নিয়ে তারপরে জনগণের জনবান্ধব সরকার কায়েম করবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।